আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পিপিআর 2008-এর বিষয়ভিত্তিক টিউটোরিয়ালে। আজকের বিষয় প্যাকেজ এবং লট। আজকে আমরা প্যাকেজ এবং লট নিয়ে আলোচনা করব। প্যাকেজ এবং লট নিয়ে আলোচনা করার পূর্বে ভিজুয়ালি দেখে নিচ্ছি। মনে করলাম আমাদের একটা ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ আছে। ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ একটা যদি প্যাকেজ হয়, এই কাজটা কয়েকটা ভাগে বিভক্ত। যেমন হলো, ট্রেনিং সেন্টার তৈরি করতে গেলে প্রথমে সিভিল কনস্ট্রাকশন, বিল্ডিং নির্মাণ করতে হবে। তারপরে হলো সেই বিল্ডিংয়ে বিদ্যুৎ সিস্টেম, অনেক ক্ষেত্রে জেনারেটর দরকার হতে পারে, বৈদ্যুতিক লাইন ফিটিংস ইত্যাদি সংস্থাপনের প্রয়োজন আছে। তার মানে এটা হলো সিভিল অংশ, এটা হলো ইলেকট্রিক্যাল অংশ। তারপর হলো একটা ট্রেনিং সেন্টারে যদি কম্পিউটার, ল্যাপটপ, তারপর হলো ওয়াইফাই, আইটি রিলেটেড যে কাজগুলো আছে সেই আইটি রিলেটেড কাজগুলো করার প্রয়োজন হতে পারে। 4 নাম্বার হলো, যেহেতু ট্রেনিং নেওয়া হবে, সেখানে যে ট্রেইনি যারা আসবে তাদের যে স্টেশনারি মালামাল, যেমন বিভিন্ন ম্যানুয়াল প্রিন্ট আউট করা দরকার হতে পারে, কলম দেওয়া দরকার হতে পারে, স্টেশনারি ট্রেনিং রিলেটেড যে স্টেশনারি, এই জিনিসগুলো প্রয়োজন হবে। 4টা টাইপের মালামাল প্রয়োজন হতে পারে। এখন যদি চিন্তা করি যে সিভিলের যে কন্ট্রাক্ট যাকে দেওয়া হলো, যে বিল্ডিংয়ের কাজ করতে দেওয়া হলো, সে যদি বৈদ্যুতিক লাইনে তার এক্সপার্টিস নাও থাকতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বৈদ্যুতিক লাইনের যে ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর, তারা সিভিলের কাজ করতে পারে না বা করে না, এবং সিভিল কন্ট্রাক্টররা ইলেকট্রিক্যাল কাজ করে না। আবার ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টররা আইটি রিলেটেড কম্পিউটারের কাজগুলো করে না। যে কম্পিউটারের কাজ করে সে স্টেশনারি মালামাল সরবরাহ করে না। তো এখানে 4 ধরনের কাজ যদি আমি ফুল প্যাকেজটা একটা টেন্ডারে, একটা লটে ইনভাইট করি, সেক্ষেত্রে এই 4 টাইপের মালামাল সরবরাহ করার জন্য ঠিকাদারের সংখ্যা বা সাপ্লায়ারের সংখ্যা একদম হ্রাস পাবে। সেক্ষেত্রে টেন্ডার ফেল করতে পারে। তো আমরা এই কাজ আমার ট্রেনিং সেন্টার স্থাপন, এটাকে যদি 4টা ভাগে ভাগ করি এবং প্রত্যেকটা অংশকে যদি একটা লট বলি, লট এ, লট বি, লট সি এবং লট ডি, এ বি সি ডি, অথবা 1 2 3 4, 4টা লটে যদি আমরা বিভক্ত করে যদি আমরা টেন্ডার কল করি, তাহলে আমাদের টেন্ডারটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা। তো এইটা হলো ট্রেনিং সেন্টার তৈরি, এটা হলো আমার একটা প্যাকেজ, এবং এই প্যাকেজটাকে আমরা 4টা লটে বিভক্ত করেছি। তো প্রত্যেকটাই এক একটা লট। যে কোনো নির্দিষ্ট ক্রয় পদ্ধতি বলতে বুঝাই যে ওটিএম ক্রয় পদ্ধতি, আরএফকিউ ক্রয় পদ্ধতি, এলটিএম ক্রয় পদ্ধতি। যে আমি এই কাজটাকে ছোট ছোট অংশে ভাগ করলাম। একটা কাজ 30 লাখ টাকার, এই কাজটাকে আমি 5টা অংশে ভাগ করলাম, 6 লাখ করে 5টা অংশে ভাগ করলাম। এরপর আরএফকিউ কল করে আমার ইচ্ছা মতো ঠিকাদারকে এই কাজটা আমি দিলাম। এরকম ক্রয় পদ্ধতি বা ঊর্ধ্বতন, যে এইটার অনুমোদন হলো মনে করলাম চেয়ারম্যান মহোদয়ের, আর এইটার অনুমোদন মনে করলাম পি নিজেই দিবে। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের বাধ্যবাধকতা পরিহারের উদ্দেশ্যে এরকম 30 লক্ষ টাকার কোনো কাজকে 6 লক্ষ টাকার 5টা অংশে বিভক্ত করে অনুমোদন পর্যায়ে নেমে গেল। এবং হলো পদ্ধতি, এটা করলে ওটিএম বা এলটিএম দরকার ছিল, এখানে আরএফকির মাধ্যমে টেন্ডার করা গেল। এই রকম করা যাবে না, প্যাকেজে বিভক্ত করা যাবে না, একাধিক প্যাকেজে বিভক্ত করা যাবে না। 2 নম্বরে আমাদের অনেক ক্ষেত্রে, তাহলে আগের যে কেসটা দেখালাম, কেস স্টাডি, যে ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরকে সিভিলের কন্ট্রাক্টরের কাজ, দুইজনের কাজের ভিন্নতা আছে, কেউ আরেকজনের কাজ করতে পারবে না। সেক্ষেত্রে আমাদের কী করণীয়? সেক্ষেত্রে যদি ক্রয়কারী কোনো কাজকে একাধিক ক্ষুদ্রতর লটে বিভক্ত করে, তাহলে লটে বিভক্ত করার ক্ষেত্রে তার 2টা বিবেচ্য বিষয় থাকবে, যে স্থানীয় আন্তর্জাতিক বাজারে এর সামর্থ্য আছে কিনা। যে লটের মধ্যে যে মালামালটা আছে, এমন কিছু মালামাল দিলাম লটের মধ্যে যে মালামালটা আন্তর্জাতিক মার্কেটেও পাওয়া যাচ্ছে না, স্থানীয় মার্কেটেও পাওয়া যাচ্ছে না, সেটা সে বিবেচনা করবে। এবং ভৌগোলিক অবস্থানের বিবেচনায় উহার বাস্তবায়ন সুবিধা আছে কিনা, সেইটা সে বিবেচনা করবে। বিবেচনা করে এই একাধিক প্যাকেজে বা একটি প্যাকেজকে একাধিক ক্ষুদ্রতর লটে সে বিভক্ত করার সুযোগ রেখেছে বিধি 17-3 এই সুযোগটা রাখা হয়েছে। নর্মাল কন্ডিশনে যদি
এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের বাধ্যবাধকতা এবং ক্রয় পদ্ধতিকে যদি বাইপাস করে এই কাজটা করতে পারবে না, তবে যদি করে সেক্ষেত্রে তার এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে কিভাবে সে এটাকে বাস্তবায়ন করবে। পরের অংশে যদি যাই, একটা প্যাকেজকে সর্বোচ্চ 5টা লটে বিভক্ত করা যাবে। পরের ধাপে লট বা প্যাকেজে যদি বিভক্ত করা হলে তাহলে এই যে অনুমোদন এপিপি তৈরি করতে হবে, সেই এপিপির অনুমোদন হোপ বা অথরাইজড অফিসার অনুমোদনকারী কর্তৃপক্ষ নিকট থেকে এটার অ্যাপ্রুভাল গ্রহণ করতে হবে। পরের বিষয় বলা আছে যে একাধিক প্যাকেজ বা লটে বিভক্ত করা হলে প্যাকেজ সমূহের বা লট সমূহের মোট মূল্যের সমষ্টি যে কর্তৃপক্ষ অনুমোদনের এখতিয়ার, সেই কর্তৃপক্ষই প্রতিটি প্যাকেজ বা প্রতিটি লটের অনুমোদন প্রদান করবেন, সেই কর্তৃপক্ষের কাছেই অনুমোদন গ্রহণ করতে হবে। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, মনে করলাম যে রাস্তা নির্মাণ কাজ আছে, একটা রাস্তা নির্মাণ কাজ, এটা হলো 80 কোটি টাকা, 80 crore 50 কিলোমিটার বা 45 কিলোমিটার ধরলাম, 45 কিলোমিটার। একসাথে 80 কোটি টাকার জন্য টেন্ডার করা এবং এই ধরনের বড় ঠিকাদার পাওয়া যদি সময় সাপেক্ষ ব্যাপার হয়, যদি ক্রয়ের সুবিধার্থে এটাকে যদি 4টা অংশে ভাগ করে 4টা লট করা হয়, লট 1, লট 2, লট 3 এবং হলো লট 4, 4টা অংশে যদি বিভক্ত করা হয়, প্রতিটা লট হলো 20 কোটি টাকা, 20 কোটি টাকা, 20 কোটি এবং 20 কোটি। তো এই আমরা জানি 50 কোটি টাকার উপরে হলো সিসিজিপিতে অনুমোদনের জন্য যাবে, 50 কোটি টাকার নিচে মিনিস্ট্রি দিতে পারে, হয়তোবা 20 কোটি টাকা হলো অনুমোদন আছে হলো বোর্ড অফ ডিরেক্টর, বোর্ডের, ওই প্রতিষ্ঠানে যদি বোর্ড থাকে বোর্ডের অনুমোদনের ক্ষমতা হলো 20 কোটি টাকা। তো এই লট 4টা লটে বিভক্ত করা হলো, এই লটগুলো একসাথেও চাইলে টেন্ডার আহ্বান করতে পারে অথবা ভিন্ন ভিন্ন সময়ে চাইলে পিস সুবিধা মতো 4টা লট একসাথেও টেন্ডার আহ্বান করতে পারে একটা ইনভাইটেশন আইএফটির মাধ্যমে, ইনভাইটেশন ফর টেন্ডার বা আইএফটির মাধ্যমে, অথবা চাইলে এই প্রতিটা লট আলাদা আলাদা করে বিভিন্ন সময় টেন্ডার আহ্বান করতে পারে। মনে করলাম লট অনেক টেন্ডার আহ্বান করলো, রেসপন্সিভ টেন্ডারদেরকে এখন কন্ট্রাক্ট অ্যাপ্রুভাল করতে হবে, কন্ট্রাক্ট অ্যাপ্রুভাল বা টিসির সুপারিশ অনুমোদন করতে হবে। সুপারিশের অনুমোদনের জন্য এখন নর্মাল নিয়মে আমরা জানি বোর্ড 20 কোটি টাকা অনুমোদন দিতে পারে, কিন্তু এইটা তো 4টা লটের মিশ্রণ, মোট লটের সমূহের সমষ্টি, মোট লট সমূহের সমষ্টি হলো 80 কোটি। এই 80 কোটির অনুমোদন যার, 80 কোটির অনুমোদন আছে সিসিজিপির, তাহলে এই 20 কোটির অনুমোদনের জন্য আমাদেরকে সিসিজিপিতেই পাঠাইতে হবে। এই জিনিসটা আমাদেরকে নিশ্চিত হইতে হবে যে 80 কোটির অনুমোদন, লট সমূহের সমষ্টি 80 কোটি, যার অনুমোদন প্রতিটা লট, এই লটটা যদি 5 টাকার লট হইতো, সেই 5 টাকার লটের অনুমোদনের জন্য এই সিসিজিপিতেই যাবে। এবং একইভাবে প্যাকেজের জন্য, প্যাকেজ সমূহের জন্য এটা বিবেচ্য, এটা কনসিডার করা হবে। ধন্যবাদ সবাইকে।